Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে আপনি যদি 2024 সালের অ্যাপ্লিকেশন করতে যান তাহলে আপনাকে কিন্তু অফলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করে আপনার যে স্থানীয় বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু ডিপোজিট করতে হবে বা জমা করতে হবে। তো আমরা সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটি দেখে নেব আপডেটটা, যে কীভাবে আমরা গ্রামীণ এলাকার অন্তর্ভুক্ত হয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে নিজেদের নাম নথিভুক্ত করে কীভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে ঘর লিস্টে নাম করতে পারবো সেই সম্পর্কিত ভিডিও আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান কিন্তু অল করে রাখবেন। চলুন আমরা দেখে নেই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে ঘর পেতে গেলে আমাদেরকে কোন অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে, কোথায় জমা দিতে হবে এবং সঙ্গে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে নেব। দেখুন, এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটার লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি কিন্তু এই ফর্মটা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। আমরা দেখে নেব যে এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন। দেখুন, প্রথমে দেখতে পাবেন নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। প্রথমটাই কিন্তু আপনি কী করবেন, এখানে আপনার যে পরিবারের প্রধান সেই পরিবারের প্রধানের নামটা এখানে লিখে দেবেন। তিনি মেল বা ফিমেল সেটা কিন্তু এখানে লিখে দেবেন। ইনার ফাদার্স নেমটা পরবর্তী অপশানে লিখে দেবেন। তারপরেই কিন্তু আপনি কী করবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে হাউস নাম্বার, নেম অফ দ্য স্লাম, সিটি, মোবাইল নম্বর এগুলো কিন্তু লিখে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় হাউস নাম্বার, নেম অফ দ্য স্ট্রিট বা ভিলেজ, গ্রামের নাম, ডিস্ট্রিক্ট কিন্তু জেলা বা স্টেটের নাম কিন্তু লিখে দেবেন। তারপরেই কিন্তু আধার কার্ডের নাম্বার, এখানে কিন্তু আপনাকে আধার কার্ড অথবা আইডেন্টি কার্ডের নাম্বারটা কিন্তু পুট করে দিতে হবে। তারপরে 8 নম্বর যে অপশানটা আছেন দেখুন, নাম্বার অ্যান্ড এজ অফ ফ্যামিলি মেম্বার্স, এখানে আপনার ফ্যামিলির ভিতরে যতগুলো মেম্বার রয়েছে প্রত্যেকের নাম, তাদের সঙ্গে কী কী সম্পর্ক হেড অফ দ্য ফ্যামিলির অর্থাৎ পরিবারের প্রধানের সঙ্গে তার কী সম্পর্ক সেটা লিখতে হবে, তার জেন্ডার, এজ এবং তার আধার কার্ড অথবা ভোটার আইডেন্টি কার্ডটা কিন্তু এই ঘরগুলোতে কিন্তু আপনাকে লিখে দিতে হবে এই জায়গাগুলোতে। এরপরে আপনাকে দিয়ে দিতে হবে আপনার রিলিজিয়ন। 9 নম্বর পয়েন্ট দেখুন, রিলিজিয়ন, আপনার ধর্মের নাম এখানে লিখে দেবেন। 10 নম্বরে দেখুন কাস্ট, অর্থাৎ আপনি জেনারেল, এসসি, এসটি অথবা ওবিসি সেটাও আপনাকে কিন্তু এখানে মেনশন করে দেবেন। তারপরে 11 নম্বরে দেখুন হোয়েদার পার্সন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ পরিবারের প্রধান যিনি অ্যাপ্লাই করছেন তিনি, তার মধ্যে কোনো ডিসএবিলিটি বা বিকলাঙ্গ তিনি রয়েছেন কিনা সেটা কিন্তু ইয়েস অথবা না আপনি করে দেবেন আপনাদের অনুযায়ী। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস দেখুন, আপনি পরিবারের প্রধান যিনি তিনি ম্যারিড বা আনম্যারিড, কি সিঙ্গেল ওমেন অথবা উইডো সেটা কিন্তু মেনশন করে দেবেন আপনাদের অনুযায়ী। তারপর 13 নম্বর দেখুন হোয়েদার দ্য ফ্যামিলি ওনস এনি হাউস এনিহোয়ার ইন ইন্ডিয়া। দেখুন, বলছে যিনি আবেদন করছে তিনি ইন্ডিয়ার ভিতরে তার কোনো অন্যান্য ঘর রয়েছে কিনা, যদি থাকে ইয়েস, যদি না থাকে না, তবে আমি রেকমেন্ড করব এখানে আপনি নোই লিখে দেবেন। তারপর দেখুন 14 নম্বর পয়েন্ট, ওনারশিপ ডিটেলস অফ এক্সিস্টিং হাউস, তো বর্তমান যে বাড়িতে আপনি রয়েছেন সেটা আপনার নাকি রেন্টে রয়েছেন সেটা কিন্তু আপনি লিখে দেবেন। তারপর দেখুন 15 নম্বর অ্যাভারেজ মান্থলি ইনকাম অফ হাউস হোল্ড, পরিবারের প্রধানের দেখুন মান্থলি ইনকামটা সেটা কিন্তু আপনি এখানে মেনশন করে দেবেন। তারপরেই নিচে কিন্তু এখানে পরিবারের যে প্রধান যিনি আবেদন করছে সেখানে তার সিগনেচারটা করে দেবেন। নিচের যে জায়গাটা সেটা কিন্তু পরিবারের প্রধান কিছু করবে না, এটা যিনারা ডিপোজিট করবে বিডিও অফিসে সেটা কিন্তু ওনার কাজ। এরপরে আমরা দেখে নেব পরবর্তীতে যেটা রয়েছে দেখুন। তারপরে দেখুন আবার ফরম্যাট বিতে যেগুলো লাগবে, দেখুন প্রথমে নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধানের নাম লিখে দেবেন। তারপরে তিনি মেল না ফিমেল সেটা লিখে দেবেন। ফাদার্স নেম, অর্থাৎ বাবার নাম লিখে দেবেন। এজ অফ হেড অফ দ্য ফ্যামিলি, এখানে কী করবেন আপনার 4 নম্বর পয়েন্টে, অর্থাৎ পরিবারের প্রধানের বয়স কত সেটা আপনি লিখে দেবেন। এছাড়া 5 নম্বর দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ হাউস নাম্বার, নেম অফ দ্য স্ট্রিট, সিটি, মোবাইল নাম্বার এগুলো কিন্তু পুরো ঠিকানা আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপরে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানেও একইভাবে হাউস নাম্বার, নেম অফ দ্য স্ট্রিট, ভিলেজ, ডিস্ট্রিক্ট, স্টেট এগুলো ঠিকানা পরিপূর্ণভাবে আপনাকে লিখতে হবে। তারপর দেখুন ওনারশিপ ডিটেলস অফ দ্য এক্সিস্টিং হাউস, অর্থাৎ বর্তমানে যে বাড়িতে থাকেন সেটা আপনি নিজস্ব বাড়ি নাকি রেন্টে থাকেন সেটা আপনি উল্লেখ করে দেবেন। তারপর দেখুন টাইপ অফ দ্য হাউস বেসড অন দ্য রুফ, বর্তমান যে বাড়িতে থাকেন সেটা পাকা হাউস কি সেমি পাকা হাউস সেটা কিন্তু, অথবা ঘাসের হাউস অথবা অ্যাজবেস্টস হাউস, সেটা কিন্তু 8 নম্বর পয়েন্টে কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে। তারপর দেখুন 9 নম্বর পয়েন্ট কী বলছে, নাম্বার অফ রুমস ইন দ্য ডুয়েলিং ইউনিট এক্সক্লুডিং কিচেন, বর্তমান আপনি যে ঘরে থাকছেন সেই ঘরের কিচেন বাদে কটা রুম রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। তারপরে কিন্তু পরিবারের প্রধানের কিন্তু আধার কার্ড নাম্বার অথবা ভোটার আইডি কার্ড নাম্বারটা কিন্তু 10 নম্বর ঘরে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন পরিবারের যতগুলো সদস্য রয়েছে তাদের সাথে পরিবারের প্রধানের কী সম্পর্ক সেটা লিখে তাদের জেন্ডার, এজ এবং তাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে। পরবর্তী 12 অপশান দেখুন, 12 নম্বর অপশান রিলিজিয়ন নাম লিখে দিতে হবে। তারপরে দেখুন 13 নম্বর কাস্ট, আপনি এসসি, এসটি, ওবিসি নাকি জেনারেল সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। 14 নম্বর অপশান দেখুন, প্রথমে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। বিতে দেখুন নেম অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ, প্রথমে আপনাকে ব্যাংকের নাম লিখবেন, তারপরে ব্রাঞ্চের নাম লিখবেন।
পরবর্তীতে দেখবে আইএফসি কোড অফ দ্য ব্যাংক, ব্যাংকের আইএফসি কোডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন নাম্বার অফ ইয়ার্স অফ স্টে ইন দিস টাউন, অর্থাৎ আপনি বর্তমানে এই শহরে কতদিন বসবাস করছেন সেটা কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে। তারপর দেখুন 16 নম্বর, সাইজ অফ এক্সিস্টিং ডিউরিং ইউনিট কার্পেট এরিয়া ইন স্কোয়ার মিটার, অর্থাৎ বর্তমানে আপনি যে ঘরে বসবাস করছেন তার সাইজটা কত সেটা মিটারে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে 16 নম্বর ঘরে। তারপর দেখুন 17 নম্বর ঘরে কি বলছে, হোয়েদার পার্সন উইল ডিসএবিলিটি ইয়েস অর নো, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি বিকলাঙ্গ কিনা সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে। তারপর 18 নম্বর পয়েন্ট দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি ম্যারিড নাকি আনম্যারিড অথবা সিঙ্গেল ওম্যান বা উইডো সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। 19 নম্বর পয়েন্ট দেখুন হোয়েদার দ্য ফ্যামিলি ওনস এনি হাউস এনিহোয়ার ইন ইন্ডিয়া। 19 নম্বর বলছে দেখুন যিনি আবেদন করছেন তিনি তেনার অন্য কোনো বাড়ি রয়েছে কিনা ইন্ডিয়ার ভিতরে সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে, যদি থাকে সেটা কোথায়, লোকালিটি নাকি সিটি নাকি স্টেটে, এবং সেটার স্কোয়ার মিটার কতটা সেটা কিন্তু পরিপূর্ণভাবে সব কিছু ডিটেলসে কিন্তু আপনাকে মেনশন করতে হবে। তারপর দেখুন 20 নম্বর দেখুন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনার বর্তমান এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা কি, সেলফ এমপ্লয়েড নাকি স্যালারি পার্সন নাকি দৈনিক মজুরি করে সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। 21 নম্বর পয়েন্টে দেখুন অ্যাভারেজ মান্থলি ইনকাম অফ হাউস হোল্ড, অর্থাৎ বাড়ির মান্থলি ইনকাম কত সেটা কিন্তু 21 নম্বর পয়েন্টে আপনাকে বসিয়ে দিতে হবে। 22 নম্বরে দেখুন ডাজ দ্য ফ্যামিলি হ্যাভ এ বিপিএল কার্ড, অর্থাৎ ফ্যামিলির কোনো বিপিএল কার্ড রয়েছে কিনা, যদি থাকে ইয়েস হয় তাহলে কিন্তু বিপিএল নাম্বারটা কিন্তু পরবর্তী অপশানে আপনাকে বসিয়ে দিতে হবে। 23 নম্বরে দেখুন হাউসিং রিকোয়ারমেন্ট অফ ফ্যামিলি, অর্থাৎ যিনি আবেদন করছে তার কি প্রয়োজন, আগে থেকে বাড়ি রয়েছে সেটা রিপেয়ারিংয়ের প্রয়োজন নাকি নতুন বাড়ির জন্য আবেদন করছে সেটা কিন্তু আপনাকে বসিয়ে দেবে। এখানে আমি রেকমেন্ড করবো আপনি নিউ হাউসই অবশ্যই লিখে দেবেন। 24 নম্বর দেখুন ইন কেস অফ এনহ্যান্সমেন্ট প্লিজ স্পেসিফাই এনহ্যান্সমেন্ট রিকোয়ার্ড, যদি পুরনো বাড়ি থাকে সেটাকে এনহ্যান্সমেন্ট অর্থাৎ রিপেয়ার করতে চাই তাহলে কোন অংশটা রিপেয়ার করতে চাই সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তারপর দেখুন প্রেফার্ড কম্পোনেন্ট অফ মিশন আন্ডার হুইচ বেনিফিশিয়ারি নিড অ্যাসিস্ট্যান্স আন্ডার এইচএপি, অর্থাৎ এটা কিন্তু যদি এনহ্যান্স করাতে চান সেই ক্ষেত্রে। এছাড়া আমরা তারপরে দেখে নেবো একদমই দেখুন সিগনেচার অফ দ্য হাউস হোল্ড, এখানে আপনি কী করবেন এই জায়গাটা কিন্তু যিনি আবেদন করছে তার কিন্তু সিগনেচার করে এখানে করে দিয়ে কিন্তু বিডিও অফিসে এই পুরোপূর্ণভাবে এটা কিন্তু ফিল আপ করে বিডিও অফিসে, এবং বিডিও অফিস থেকে তারা বলে দেবে যে এর সঙ্গে কী কী ডকুমেন্টসগুলো তারা এনক্লোজ করে জমা নিয়ে নেবে। তারপরেই দেখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে আপনার যে 2024-এর যে নাম লিস্টগুলো বেরোবে সেগুলোতে কিন্তু চলে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।